সুপ্রিয় বাগানপ্রেমী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমার বাগানের মরিচ গাছের যত্ন নিয়ে একটি ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আমি আমার মরিচ গাছের পরিচর্যা করে থাকি, মানে কিভাবে আমি আমার মরিচ গাছের যত্ন নিয়ে আমার মরিচ গাছে এত ফসল ফলিয়ে থাকি। তো এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট এক একটা মরিচের গাছ, এটা কিন্তু একেবারে দেখুন কয় বিঘা, এই 1.5 বিঘার মতো একটা মরিচের গাছ, কিন্তু গাছ ভরে কিন্তু মরিচ ধরে আছে। শুধু একটা না, প্রত্যেকটা গাছই আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে প্রচুর পরিমাণে, অজস্র পরিমাণে মরিচ ধরে আছে। তো এখন তাহলে জানি যে কিভাবে আপনারা গাছে এত মরিচ ধরাবেন, কিভাবে আমি যত্ন করি। আজকের এই ভিডিওটা আমি আপনাদের সাথে সেভাবেই তুলে ধরার চেষ্টা করব। তো মরিচ গাছের এই যে মাটিগুলো দেখতে পাচ্ছেন, এই মাটিতে কিন্তু প্রচুর পরিমাণে গোবর সার আছে, অ্যাপসম সল্ট আছে। তো যখনই আমি কোনো গাছ রোপণ করি তার আগে যেটা করি, আমি এই যে মাটিগুলোর মধ্যে ভালোভাবে গোবর সার মিশিয়ে রাখি। বিশ্বাস করুন, গোবর সার মিশালে আমার মনে হয় গাছে ফলন না হয়ে কি আর পারে, মানে প্রচুর পরিমাণে আপনি ফলন পাবেন যদি গাছে আপনার এই মাটিগুলোতে আপনারা গোবর সার মিশান। পুরনো মাটি হলে তো কথাই নাই, বেশি করে আপনাকে গোবর সার মিশিয়ে বেশ কিছুদিন রাখতে হবে। আর যদি নতুন মাটি হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে গোবর সার মিশিয়ে কিছুদিন রেখে তারপরে সেই মাটিতে গাছটা রোপণ করতে হবে। তারপর আমি যেটা করি, গাছ বড় হয়ে যাওয়ার পর আমি যেটা করি, গাছের যে আগাটা থাকে সেই আগাটা আমি কি করি, এরকমভাবে এই দেখুন পিঞ্চ করে দেই। একদম মেন যে আগাটা, সেই আগাটা আমি পিঞ্চ করে দিই। সেক্ষেত্রে কি হয়, এই যে সাইড থেকে অনেক রুট বের হয়, শাখা প্রশাখা বের হয়। এই যে একটু খেয়াল করলে দেখবেন, আমি একটু আপনাদের সাথে এই গাছটাই দেখাচ্ছি। এই যে দেখুন, এটা ছিল একটা মেন ডাল এবং আমি এখানের যে অংশটা, মেন অংশটা, সেটা ভেঙে দিয়েছিলাম, যার ফলে এই যে দুপাশ থেকে প্রচুর পরিমাণে শাখা প্রশাখা বের হয়েছে। সেম এই গাছটাও এখানের মেন অংশটা আমি ভেঙে দিয়েছিলাম, তারপর যার ফলে সাইড থেকে প্রচুর পরিমাণে শাখা প্রশাখা বের হয়েছে এবং সেখান থেকে কিন্তু মরিচ আসছে। মরিচ গাছের পাতা যেন হলুদ হয়ে না যায়, যেন কুকড়ে না যায়, সেক্ষেত্রে আপনারা যে সারটা ব্যবহার করবেন সেটা হচ্ছে, চলুন তাহলে একটু দেখি। তো এখানে আমি 1 গ্লাস পানি নিয়েছি, ঠান্ডা পানি। তো এই পানির মধ্যে আমি এখান থেকে নেব 1 স্পুন হচ্ছে এই যে দেখুন কফি পাউডার। তো কফি পাউডারটা আমি এই পানির মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। আচ্ছা, এই পানিটাকে কিছুটা সময় রেখে দিতে হবে, প্রায় 3 থেকে 4 ঘন্টা আপনারা রেখে দেবেন পানিটা রেখে দেওয়ার ফলে যেটা দেখতে পাবেন আপনারা, যে এই যে কফির পাউডারগুলো, এগুলো খুব ভালোভাবে পানিতে মিশে গেছে। তো দেখলেন তো, এই সারটা আমি প্রিপেয়ার করে রেখেছি। তো এই সারটা দেখুন আমি 3 ঘন্টা পরে নিয়ে এসেছি এবং এই যে এখানে পানিটা একদম দেখুন এই কফিগুলো পানির সাথে মিশে গেছে। তো এরপর আপনারা যেটা করবেন, এই পানিটা আপনারা গাছের মধ্যে ব্যবহার করবেন। সেক্ষেত্রে কি হবে, অনেক সময় দেখা যায় পাতা হলুদ হয়ে যায় এবং পাতা কুকড়ে যায়। তো সেক্ষেত্রে আপনার গাছের পাতা হলুদ হবে না, কুকড়াবে না। এই যে দেখুন এরকম সবুজ থাকবে। আর এই যে প্রত্যেকটা মরিচ দেখুন কি পরিমাণে সতেজ, দেখতেই তো পাচ্ছেন কত পরিমাণে সতেজ। তারপরে যখন নাকি মরিচ গাছে ফুল আসা শুরু করবে, আপনাদেরকে যে সারটা ব্যবহার করতে হবে, যদি ঘরোয়া সার আপনারা ব্যবহার করতে যান, মরিচ গাছের ফুলগুলো যেন ঝরে না যায়, মরিচ গাছের ফুলগুলো যেন টিকে থাকে এবং প্রত্যেকটি ফুল থেকে যেন মরিচ আসে, সেজন্য যেটা করতে হবে আপনাদেরকে, এই যে কলার খোসার পানি দেখতে পাচ্ছেন, এখানে কলার খোসার পানি কিন্তু ব্যবহার করতে হবে। কলার খোসার পানি অনেক ভালো কাজ করে মরিচ গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে এবং ফুলগুলোকে গাছে টিকিয়ে রেখে পরবর্তীতে মরিচে পরিণত হতে। তো আমি বলবো আপনারা এইভাবে মরিচ গাছের যত্ন করতে থাকুন। আপনারা চাইলে বাজার থেকে কেনা সারও ব্যবহার করতে পারেন। যখন নাকি গাছ কিছুটা বড় হয়ে যাবে, আপনাদের দরকার পটাশিয়ামযুক্ত সার, এনপিকে সার, এগুলো যদি আপনারা ভালোভাবে ব্যবহার করেন মরিচ গাছে, মরিচ গাছ তো মরিচ আসবেই, মানে মরিচ গাছের মরিচ দেখে আপনিও অনেক খুশি হয়ে যাবেন। তো এখন ব্যাপার হচ্ছে, এই যে দেখুন এই 3টা মরিচ গাছ আছে আমার পটে, আর এইখানে আরেকটা মরিচ গাছ যেটা নাকি আমি একদম গ্রাউন্ডে দিয়েছি, আমার রেস বেডে দিয়েছি। একদম গোড়া থেকে একটু খেয়াল করুন তাহলেই দেখতে পাবেন। দেখুন গোড়া থেকে এই যে মরিচ আসা শুরু করেছে। আরেকটা ব্যাপার বলি, যখনই নাকি দেখবেন মরিচ গাছে মরিচ ধরা শুরু করে দিয়েছে, কিছু কিছু পাতা এভাবে আপনারা ছেটে পুটে দিবেন, কারণ পাতা কিন্তু প্রচুর এনার্জি,
প্রচুর এনার্জি খেয়ে নেয়। তো এইভাবে কিছু হালকা করে পাতা আপনারা ছেটে দিবেন, সেক্ষেত্রে কি হবে, মরিচগুলো অনেকটা পোক্ত হবে এবং খুব দ্রুত বড় হবে, এবং দেখবেন খুব কম সময়ের মধ্যেই আপনার মরিচের এই ফুলগুলো থেকে দেখবেন 4-5 দিনেই মরিচ হওয়া শুরু করে দিয়েছে। যখনই কিছু পাতাটাতে এভাবে ছেটে দেবেন, বিশ্বাস করুন 4-5 দিনে ফুলগুলো থেকে মরিচ আসা শুরু করে দিবে। তো বন্ধুরা, এই হচ্ছে মরিচ গাছ নিয়ে আমার ছোট্ট একটি ভিডিও। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট দিতে ভুলবেন না। যারা নতুন বাগানে আছেন, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমার মরিচ গাছের আজকের পরিচর্যার বিষয়টি। দেখতেই তো পাচ্ছেন কত কত মরিচ আমার বাগানে এবছর, এবং একটি এত ছোট ছোট গাছ থেকে এত এত মরিচ, কি বলবো, আমি একজন নিজেকে এই মরিচ গাছের এই সফলতা দেখে সফল বাগানই বলতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।